জামাত আর ইউনুস একই মুদ্রার দুই পিঠ, নতুন যুগের মীর জাফরদের দুইজন। ঢাকার শাহবাগে যা হলো শুক্রবার, সেটা দেখে যদি কারো মনে হয় এটা স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন ছিল, তাহলে তার চোখে যে ছানি পড়েছে তা নিশ্চিত করেই বলা যায়। হাদি ইস্যু নিয়ে এতদিন কেউ মাথা ঘামায়নি, হঠাৎ করে এখন প্রাণ দিয়ে লড়াই করার মতো বিষয় হয়ে গেল কেন? কারণটা পরিষ্কার, নির্বাচন সামনে আর জামাত টের পাচ্ছে তাদের জাহাজ ডুবতে চলেছে। সেনাবাহিনীর যে অংশটা তারা ম্যানেজ করতে পেরেছিল বলে মনে করছিল, সেখানেও জল ঢুকে যাচ্ছে। বিএনপির দিকে ঝোঁক থাকলেও পুরো বাহিনী তো আর তাদের পকেটে নেই, তাই দরকার ছিল আরেকটা লাশ, আরেকটা জুলাই, আরেকটা গণ অভ্যুত্থানের নাটক। ইউনুস সাহেব গরিবদের ঋণ দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিকই, কিন্তু রাজনীতির মাঠে তিনি যে সুদ আদায় করছেন সেটা রক্তের সুদ। তার হিসেবটা সোজা ছিল, আরেকটা লাশ পড়লে আরও ৬ মাস ক্ষমতায় বসে থাকা যাবে। জুলাইয়ে যেভাবে হাজারখানেক তরুণের রক্ত ঝরিয়ে ক্ষমতায় এসেছেন, সেই রেসিপি আবার কাজে লাগানোর চেষ্টা। গুলির গুজব রটানো হলো, পুলিশকে উস্কানি দেওয়া হলো, আর সামনে দায় করানো হলো জাবির ছাত্রদের। এই ছেলেপেলেগুলো হয়তো জানতই না যে তাদের একজনকে শহীদ বানিয়ে আর একটা জুলাই বানানোর চক্রান্ত চলছে। যখন টের পেয়েছে, তখনই আন্দোলন গুটিয়ে নিয়েছে। জামাত যে কত নিচে নামতে পারে সেটা আমরা ১৯৭১ সালেই দেখেছি। তখন তারা পাকিস্তানের হয়ে বাংলাদেশিদের মেরেছে, ধর্ষণ করিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। ২০২৪ সালে এসে তারা আবার একই কাজ করল, শুধু পতাকা বদলে গেছে। এবার বিদেশি মদদ, বিশেষ করে পশ্চিমা কিছু শক্তির টাকায় আর ইসলামের নাম ভাঙিয়ে তারা সেই পুরনো খেলায় নেমেছে। জুলাইয়ের দাঙ্গা ছিল পরিকল্পিত কু, আর সেই কুয়ের মূল হোতা ছিল জামাত আর তাদের বন্ধুরা। এখন নির্বাচন সামনে রেখে তাদের মাথায় হাত। ভুয়া নির্বাচন পর্যবেক্ষক আনা হচ্ছে, আনসারের ভিডিপি দিয়ে বুথ দখলের পরিকল্পনা করা হচ্ছে। গাজীপুরে ব্যালট বিতরণ স্থগিত করা হলো কেন? কারণ তারা জানে সৎ নির্বাচনে তাদের কোনো আসন আসবে না। মানুষ এদের চেনে এখন, এরা যুদ্ধাপরাধী, এরা দেশদ্রোহী, এরা বিদেশি মদতপুষ্ট দালাল। ইউনুস সাহেব যতই নোবেল পুরস্কার দেখান না কেন, তিনি একজন অবৈধ ক্ষমতা দখলকারী। তার কোনো গণভিত্তি নেই, কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। আছে শুধু সামরিক বাহিনীর একটা অংশের সমর্থন আর জামাতের মতো জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা। এই লোক গরিবদের ঋণের ফাঁদে ফেলে কোটিপতি হয়েছেন, এখন দেশকে ফাঁদে ফেলে ক্ষমতার মজা লুটছেন।